বেঞ্জামিন নেতানিয়াহুর মসনদে আগুনের লেলিহান শিখা, হরমুজ প্রণালীতে ট্রাম্পের আল্টিমেটাম, নাকি বিশ্ব অর্থনীতির ডিজিটাল আর্মাগেডন? দর্শক, বিশ্ব কি তবে এক মহাপ্রলয়ের দ্বার প্রান্তে? একদিকে ইসরায়েলের রাজপথে হাজার হাজার মানুষের গগনবিদারী চিৎকার, নেতানিয়াহুর বিদায় ঘণ্টা কি তবে বেজে গেল? অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের একটি হুঙ্কার কাঁপিয়ে দিচ্ছে বিশ্ববাজার। হরমুজ প্রণালী বন্ধ হলে কি আপনি আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন? তেলের দাম কি লিটার প্রতি ৩০০ টাকা ছাড়িয়ে যাবে? ডিজিটাল নিউজ টিভির আজকের এই বিশেষ প্রতিবেদনটি না দেখলে হয়তো আপনি অজানায় থেকে যাবেন বিশ্ব ইতিহাসের এক চরম সন্ধিক্ষণ সম্পর্কে। সুপ্রিয় দর্শক, শুরুতে নজর রাখছি ইসরায়েলের দিকে। ঘরের শত্রুই যখন বিভীষণ, তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে অনেক ক্ষমতাধর রাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। তেল আবিবের রাজপথ এখন যেন আগ্নেয়গিরি। আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানী এখন উত্তাল। যদিও প্রশাসন বলছে মাত্র ২,০০০ মানুষ সমবেত হয়েছে, কিন্তু আয়োজকদের দাবি ১০,০০০-এরও বেশি প্রতিবাদী কণ্ঠ আজ নেতানিয়াহুর পদত্যাগ চাইছে। প্রতিবাদকারীদের একটাই দাবি, যুদ্ধ বন্ধ করো। ইরান এবং ফিলিস্তিন ইস্যুতে নেতানিয়াহুর অনড় অবস্থান সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। রাজধানীর প্যানক্রাস স্কয়ারে আজ তিল ধারণের জায়গা নেই। সাধারণ মানুষের প্রশ্ন, এই যুদ্ধ কি কেবল রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার? হোদাস পার্টির নেতা আইমান ওদা মঞ্চে দাঁড়িয়ে বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, এই সরকার দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। জেরুজালেমের প্যারিস স্কয়ার ও পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছে জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। নেতানিয়াহু কি পারবেন এই অভ্যন্তরীণ বিদ্রোহ সামলাতে, নাকি এটাই তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের করুণ সমাপ্তি? দর্শক, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার মাঝে ঘি ঢেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এক কঠোর হুঁশিয়ার যেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে দামামা নতুন করে বাজিয়ে দিয়েছে। ট্রাম্প চাপ জানিয়ে দিয়েছে, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নতুবা ইরানকে চড়া মূল্য দিতে হবে। কিন্তু তেহরান কি দমে যাওয়ার পাত্র? বিশেষজ্ঞরা বলছে, ইরান এবার এমন এক কৌশল নিতে যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। একে বলা হচ্ছে লেয়ার অ্যাসিমেট্রিক যুদ্ধ। হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ? এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের 1/3 তেল সরবরাহ করা হয়। ইরান যদি এই পথ বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতি শুধু হোঁচট খাবে না, মুখ থুবড়ে পড়বে। শুধু তাই নয়, সমুদ্রের নিচে থাকা ফাইবার অপটিক্যাল কেবলগুলো এখন ইরানের নিশানায়। যদি এই কেবল কাটা হয়, তবে এশিয়া ইউরোপের মধ্যে ব্যাংকিং এবং ইন্টারনেটের সমস্ত তথ্য আদান প্রদান ভেঙে পড়বে, যাকে বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল আর্মাগেডন। চিন্তা করে দেখুন দর্শক, ইন্টারনেটের এই দুনিয়ায় হঠাৎ যদি সব যোগাযোগ বন্ধ হয়ে যায়, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে। যুদ্ধের এই টানটান উত্তেজনার প্রভাব ইতিমধ্যেই তেলের বাজারে পড়তে শুরু করেছে। ব্যারেল প্রতি তেলের দাম ইতিমধ্যেই $103 ছাড়িয়ে গেছে। তেলের দাম বাড়লে আপনার পকেটের উপর কতটা চাপ পড়বে তা নিশ্চয় বলে দিতে হবে না। এশিয়া থেকে নিউজিল্যান্ড সব দেশের শেয়ার বাজারে ধস নেমেছে। দক্ষিণ কোরিয়া, জাপান এবং হংকংয়ের শেয়ার মার্কেট এখন পতনের মুখে। ডলারের দাম অস্থিতিশীল। সাধারণ মানুষ যখন তেলের লাইনে দাঁড়িয়ে হুতাশ করছে, তখন বিশ্ব নেতারা কি করছেন? মার্কিন প্রেসিডেন্টের এই কঠোর অবস্থানের সমালোচনা করেছেন স্বয়ং খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি ট্রাম্পের এই যুদ্ধাঙ্গদেহী মনোভাবকে নীতিহীন বলে আখ্যা দিয়েছেন। আসিয়ান জোটের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্র ও ইরানকে
কূটনীতির টেবিলে ফেরার আহ্বান জানানো হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাফ বলে দিয়েছে যে পোপ আমেরিকাকে সমালোচনা করেন সেই পোপের তার প্রয়োজন নেই। এমন ঔদ্ধত্য কি তবে নতুন কোনো বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? দর্শক, পরিস্থিতি যে থেকে মোড় নিচ্ছে তাতে সাধারণ মানুষের চিন্তার অন্ত নেই। ইসরায়েলের রাজপথে যেমন আগুনের শিখা দেখা যাচ্ছে, তেমনি প্রশান্ত মহাসাগর আর আটলান্টিকের ওপারে চলছে ক্ষমতার লড়াই। যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না, অথচ আধুনিক বিশ্ব আজ দাঁড়িয়ে আছে তেলের ড্রাম আর ডিজিটাল কেবল ধ্বংসের এক উন্মাদনার মুখে। আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারি কি ইরানকে দমাতে পারবে? নাকি হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে গোটা বিশ্ব পৃথিবী থেকে অন্ধকার যুগে প্রবেশ করবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ডিজিটাল নিউজ টিভির বিশেষ প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সচেতন করতে শেয়ার করুন। পরবর্তী সংবাদ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।